প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউব লাইভে যুক্ত হয়েছি। তো আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার শহীদুল্লাহ হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধ্যাত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি। তো আপনাদের এ জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন। তো আজকে আমি মূলত দর্শকদের অনুরোধে ভিডিওটি করছি। আমার বহু সংখ্যক দর্শক আমার কাছে জানতে চেয়েছেন যে স্যার পুরুষের ধাতু বা বীর্য ঘন করার প্রাকৃতিক খাবার কোনগুলি? যে খাবারগুলি খেলে অবশ্যই আমাদের ধাতু বা বীর্য ঘন হবে। তো আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলছি আসলেই আমাদের প্রকৃতিতে এমন অনেক ভালো ভালো খাবার রয়েছে যেগুলি খেলে কিন্তু আসলেই বীর্য ঘন করা যায়, ধাতু ঘন করা যায়। এটা কিন্তু সত্য, এটা প্রমাণিত। অবশ্যই আমাদের প্রাকৃতিক খাবারের উপর বেশি জোর দিতে হবে, তাহলে আমরা বীর্যকে অধিক ঘন করতে পারবো এবং গাঢ় করতে পারবো। তো আপনারা কম বেশি সবাই এখন জানেন যে পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন কমে গেলে তাদের বীর্য সাধারণত পাতলা হয়ে যায় বা ধাতু পাতলা হয়ে যায়। তো অবশ্যই এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। আপনার বীর্য যদি পাতলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে একটা টেস্টোস্টেরন হরমোন টেস্ট করে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার বীর্যের লেভেলটা কোন অবস্থানে আছে। এটি কিন্তু অবশ্যই জানা যাবে। তো আজকে আমি আপনাদেরকে বলবো কিছু প্রাকৃতিক খাবারের কথা, যে খাবারগুলো খেলে আপনারা অবশ্যই আপনাদের বীর্যকে অধিক ঘন এবং গাঢ় করতে পারবেন। তো আমি ১ম যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে আখরোট। আপনারা কম বেশি সবাই আখরোটের নাম শুনে থাকবেন। এটি যদি আপনারা নিয়মিত খেতে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের বীর্য অধিক ঘন এবং গাঢ় হবে। তো আপনারা প্রাকৃতিক খাবার খেয়ে যদি বীর্যকে অধিক ঘন করতে চান সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত আখরোট খেতে পারেন। আপনারা যদি প্রাকৃতিকভাবে আপনাদের বীর্যকে ঘন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিয়মিত কাজু বাদাম খেতে পারেন। আর এই কাজু বাদাম খেলে কিন্তু অবশ্যই আপনাদের বীর্য অধিক ঘন এবং গাঢ় হবে। তো আমি আপনাদেরকে বলছি যে প্রাকৃতিক উপায়ে আপনারা যদি বীর্যকে অধিক ঘন এবং গাঢ় করতে চান সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত কাজু বাদাম খাবেন। এরপরে আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটি হচ্ছে আপনাদের বীর্য ঘন করার বিষয়ে ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং জিঙ্কের গুরুত্ব অনেক রয়েছে। তো অবশ্যই আপনাদেরকে ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে। যদি আপনারা এগুলো নিয়মিত খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু বীর্য অধিক ঘন এবং গাঢ় হবে। যারা বীর্যকে প্রাকৃতিক উপায়ে অধিক ঘন করতে চাচ্ছেন আমি তাদেরকে প্রতিদিন ১টি-২টি ডিম খাওয়ার অনুরোধ করব। আপনারা যদি প্রাকৃতিক খাবার খেয়ে বীর্যকে অধিক ঘন এবং গাঢ় করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে নিয়মিত ডিম খেতে হবে, অবশ্যই কুসুম সহ খেতে হবে। আপনারা যদি এটা নিয়মিত খেতে পারেন সেক্ষেত্রে প্রাকৃতিক উপায়েই কিন্তু আপনাদের বীর্য বা ধাতু গাঢ় হবে বা ঘন হবে। এরপরে আমি যে প্রাকৃতিক খাবারটির কথা বলবো সেটি হচ্ছে মধু। যারা প্রাকৃতিক উপায়ে বীর্যকে অধিক ঘন করতে চান তারা অবশ্যই নিয়মিত প্রাকৃতিক মধু খেতে পারেন, অর্থাৎ যে মধুতে চিনি মিশ্রিত থাকবে না। আপনারা অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে মধু সংগ্রহ করে যদি নিয়মিত মধু খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বীর্য অধিক ঘন এবং গাঢ় হবে। এরপরে আমি যে প্রাকৃতিক খাবারটির কথা বলবো সেটি হচ্ছে টমেটো। বিশেষ করে লাল ফলমূল। আপনারা যদি বীর্যকে প্রাকৃতিক উপায়ে ঘন করতে চান সেক্ষেত্রে অবশ্যই লাল ফলমূল খাওয়ার ব্যাপারে বেশ গুরুত্ব দিবেন। আপনারা নিয়ম করে লাল ফলমূল খাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই বীর্যকে অধিক ঘন এবং গাঢ় করতে পারবেন। এরপরে আমি যে প্রাকৃতিক খাবারটির কথা বলবো সেটি হচ্ছে বেদানা। আপনারা যদি বীর্যকে অধিক ঘন এবং গাঢ় করতে চান
প্রাকৃতিক খাবার খেয়ে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় প্রতিদিন বেদানা রাখা উচিত হবে। এরপরে আমি যে কথাটি বলবো, আপনাদের কিন্তু যদি বীর্যের মান, গুণগত মান ভালো রাখতে চান বা ভালো করতে চান, সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত প্রচুর পরিমাণে পানি খাওয়া কিন্তু আপনাদের জরুরি হবে। যারা প্রচুর পরিমাণে পানি খায় তাদের কিন্তু বীর্যের কোয়ালিটিটা সাধারণত ভালো থাকে বা বীর্যর ঘনত্বটা এটা কিন্তু ভালো থাকে। এরপরে আমি যে প্রাকৃতিক খাবারটির কথা বলবো সেটি হচ্ছে ডার্ক চকলেট। আপনারা যদি বীর্যকে অধিক ঘন এবং গাঢ় করতে চান প্রাকৃতিক খাবার খেয়ে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের নিয়মিত ডার্ক চকলেট খেতে হবে। এটা খেলে আপনারা প্রাকৃতিক উপায়েই কিন্তু বীর্যকে অধিক ঘন এবং গাঢ় করতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে বলবো যে ওমেগা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার আপনারা বেশি বেশি করে খাবেন। এটা যদি আপনারা নিয়মিত খেতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বীর্য অধিক ঘন এবং গাঢ় হবে। এরপরে আমি যে প্রাকৃতিক খাবারটির কথা বলবো সেটি হচ্ছে দুধ। আপনারা যদি প্রাকৃতিক উপায়ে বীর্যকে অধিক ঘন এবং গাঢ় করতে চান, সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত দুধ খেতে পারেন। এরপরে আমি যে প্রাকৃতিক খাবারটির কথা বলবো সেটি হচ্ছে মাকা পাউডার। আপনারা কম বেশি সবাই মাকা পাউডারের নাম শুনে থাকবেন। এটি যদি আপনারা নিয়মিত খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক উপায়েই আপনারা বীর্যকে অধিক ঘন এবং গাঢ় করতে পারবেন। এরপরে আমি যে প্রাকৃতিক খাবারটির কথা বলবো সেটি হচ্ছে কাঁচা ছোলা। আপনারা বীর্যকে যদি অধিক ঘন এবং গাঢ় করতে চান এবং নিজেকে অধিক শক্তিশালী করতে চান, সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত কাঁচা ছোলা খেতে পারেন। কাঁচা ছোলা খেলে আপনারা আপনাদের স্ত্রীকে কিন্তু অধিক খুশি রাখতে পারবেন। এটি আপনাদের বল বীর্য অবশ্যই বৃদ্ধি করবে এবং আপনারা সহবাসে বেশি সময় নিতে পারবেন বা আপনারা সহবাসে বেশি আগ্রহী হয়ে উঠবেন। এরপরে আমি যে প্রাকৃতিক খাবারটির কথা বলবো সেটি হচ্ছে রসুন। আপনারা যদি প্রাকৃতিক উপায়ে বীর্যকে অধিক ঘন এবং গাঢ় করতে চান, সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত আপনারা রসুন খেতে পারেন। এরপরে আমি যে প্রাকৃতিক খাবারটির কথা বলবো সেটি হচ্ছে তরমুজের বিচি। আপনারা যদি প্রাকৃতিক উপায়ে বীর্যকে অধিক ঘন এবং গাঢ় করতে চান, সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত তরমুজের বিচি আপনারা খেতে পারেন। তো দর্শক, আজকে আমি আমার আলোচনায় যে খাবারগুলির কথা বললাম সেগুলি যদি আপনারা নিয়মিত কম বেশি করে খেতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা বীর্যকে অধিক ঘন এবং গাঢ় করতে পারবেন কোনো ডক্টরের কাছে না গিয়েই, কোনো মেডিসিন না খেয়েই। এই খাবারগুলি যদি আপনারা প্রতিদিন খান এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই জোর দিয়ে বলবো আপনারা দ্রুততম সময়ে কিন্তু বীর্যকে অধিক ঘন করতে পারবেন। তো যারা চাচ্ছেন যে মেডিসিন না খেয়ে প্রাকৃতিক উপায়ে বীর্যকে অধিক ঘন করবেন, তারা অবশ্যই আমার আজকের বলা প্রাকৃতিক খাবারগুলো খাবেন। সেক্ষেত্রে বীর্য অধিক ঘন হবে এবং গাঢ় হবে। তো দর্শক, এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে। তো আমি যেহেতু দীর্ঘদিন ধরে নারী পুরুষের বন্ধ্যাত্বের সুচিকিৎসা দিয়ে যাচ্ছি এবং নারী পুরুষের যাবতীয় গোপন রোগ নিয়ে আমি গবেষণা করে থাকি, সেহেতু আমি আমার জায়গা থেকে বলতে পারি আপনাদের এ ধরনের যে কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাকে কল করতে পারেন 01710687950 এই নাম্বারে। এই নাম্বারে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনি রাখা রায়েরবাগ। চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি একটুও আপনার উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।